অ্যাপে ও নেট প্রচুর লাগে। এই সমস্যাটা সলভ কি করে করা যায়? ইউটিউবে দেখবে, ইউটিউব নেট তো লাগবে। শুরু করে দিয়েছো? ধরো আচ্ছা, কথা বন্ধ করো এবার। আগের দিন পাস্ট কন্টিনিউয়াস অবধি পড়েছিলাম, তাই না? যেখানে বলেছিলাম পাস্টে যদি দুটো কাজ একসাথে ঘটে, যেরকম আমি নাচ করছি, আমার ভাই গান গাইছে, তাহলে দুটো কাজ যদি পাস্টে একসাথে ঘটে তাহলে সেটাকে আমরা কি দিয়ে জয়েন করব? ওয়াইল দিয়ে জয়েন করবো। আর যদি ওয়াইল অপশানে না থাকে তাহলে ওয়েন দিয়ে। ভেরি গুড। আচ্ছা, আজকে পাস্ট পারফেক্ট থেকে পড়বো, আজকে টেন্স কমপ্লিট করবো, ঠিক আছে? দেখো, পাস্ট কন্টিনিউয়াসে কি পড়েছিলাম? যে দুটো কাজ প্যারালালি ঘটবে, মানে একই সাথে ঘটবে। পাস্ট পারফেক্টে কি হবে ভালোভাবে বোঝো। ছোটবেলা একটা তোমরা এক্সাম্পল শুনেছো, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। শুনেছো না ছোটবেলা? ঠিক না? ডাক্তার, এটা শোনোনি? ছোটবেলা ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। এখানে দেখো তো দুটো কাজ হচ্ছে না? দুটোই কিন্তু পাস্টে হচ্ছে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আচ্ছা, কোন কাজটা আগে হলো? আগে রোগী মারা গেল, তারপর কি হলো? তারপর ডাক্তার এলো। পাস্টে যখন দুটো কাজ ঘটবে এবং যেই কাজটা আগে হবে সেটাকে আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট। এবং যেই কাজটা পরে হবে সেটা কি বলবো? সিম্পল পাস্ট। পাস্টে দুটো কাজ হবে কিন্তু একসাথে হবে না, কখনো পরপর হতে পারে, আগে পিছে হবে। এবং যেই কাজটা প্রথমে হবে সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, এবং যেই কাজটা পরে হবে সেটাকে কি বলবো? সিম্পল পাস্ট। যেরকম আর কি বলা যেতে পারে? আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিল। দুটো কাজ হলো, একটা স্টেশনে পৌঁছানো আর একটা ট্রেন ছেড়ে দেওয়া। কোন কাজটা আগে হলো? আগে ট্রেন ছেড়ে দেওয়া, তাহলে ওটা হবে কি? পাস্ট পারফেক্ট। এবং আমার স্টেশনে পৌঁছানোটা পরে হলো, তাহলে ওটা কি হবে? সিম্পল পাস্ট। তাহলে বোঝা গেছে সিম্পল এই প্রেজেন্ট পারফেক্টটা কি? এই প্রেজেন্ট পারফেক্ট বলছি। পাস্ট পারফেক্টে কি হয়? দুটো কাজ হবে, যে কাজটা আগে হবে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট। আচ্ছা, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? আচ্ছা, আগের দিনের মতো পড়বো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার বলো আগে। সাবজেক্ট প্লাস, ভেরি গুড, হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটাই হয়। পাস্ট পারফেক্টে কি হবে? শুধু এই হ্যাভ হ্যাজটা সরে যাবে, এখানে কি বসবে? ঠিক। দেখো তো এখানে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট হলো। এবার দেখো এখানে ফার্স্ট সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্ট কেন দেওয়া আছে? কারণ কাজ দুটো হচ্ছে। যদি দুটো কাজ হয় তাহলে কর্তাও দুটো হবে, কাজ যদি দুটো হয় তাহলে ভার্বও দুটো হবে, তাই না? এই প্রথম কাজটা হয়ে গেল, এটা কি হলো? এটা পাস্ট পারফেক্ট। আর সেকেন্ড কাজটা কি হবে? সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের স্ট্রাকচার কি হয় গো? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটাই হয়। দেখো তো এখানে তাই আছে নাকি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট আছে। এবার এক্সাম্পল দেখো কি আছে? দে হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং। মানে কি বলছে? ঘন্টা বাজার পূর্বেই তারা স্টেশনে পৌঁছে গেছে। ঠিক, দুটো কাজ হলো, একটা স্টেশনে পৌঁছানো আর একটা ঘন্টা বাজা। কোন কাজটা আগে হলো? স্টেশনে আগে পৌঁছলো, তারপর ঘন্টা বাজলো। যেহেতু স্টেশনে আগে পৌঁছেছে তাহলে ওটা কি হবে? পাস্ট পারফেক্ট। এবং ঘন্টা বাজাটা পরে হলো, ওটা কি হবে? সিম্পল পাস্ট। দেখো দেখো কি আছে? দে কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর V3 প্লাস অবজেক্ট, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। পরে একটা কানেক্টর দেওয়া আছে, তারপর দ্য বেল, সাবজেক্ট, V2। ঠিক আছে, স্ট্রাকচার মিলেছে? তারপরের দেখো কি আছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। সেই একই ব্যাপার, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। ঠিক, এটা তো সরকারি হাসপাতালের গল্পই, ডাক্তার আসার আগেই রোগী মারা যায়। এরকম জানো কি হয়েছে? একবার মানে আমার মা অসুস্থ ছিলেন, হসপিটালে নিয়ে গেছি,
পেশেন্ট মারা যাচ্ছে, ডাক্তার পাশেই দাঁড়িয়ে আছে, উনি ওয়েট করলেন পেশেন্টটা মারা গেল, তারপর উনি এসে বিভিন্ন ট্রিটমেন্ট করা শুরু করলেন। তো এই প্রবাদটা মেবি ঠিকই যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা যায়। কি আছে দেখো, দ্য পেশেন্ট যেহেতু আগে মারা গেছে তাই এটা কি হবে, পাস্ট পারফেক্ট। পেশেন্ট প্লাস হ্যাড কি, এটা বি ভার্ব। ডায়েট কি, V3। অবজেক্টের দরকার লাগে না সবসময়, বলেছি আগেও। তারপর কানেক্টর, তারপর ডক্টর এলো, দ্য ডক্টর সাবজেক্ট প্লাস V2। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই গট ইনটু বেড। এর মানে কি, বলছে বিছানায় ওঠার আগেই আমি দরজা লাগিয়ে দিয়েছি। ঠিক, দুটো কাজ হলো, একটা বিছানায় ওঠা আর একটা দরজা লাগিয়ে দেওয়া। কোনটা আগে হবে, আগে দরজা লাগাবো তারপর বিছানায় উঠবো। যেহেতু দরজা আগে লাগিয়েছি তাই জন্য দেখো তো সাবজেক্ট প্লাস হ্যাড, তার সাথে শার্টের কোনো থার্ড ফর্ম হয় না। শার্টের তিনটে ফর্মে কি হয়, শার্ট শার্ট শার্ট। পুটের তিনটে ফর্ম কি হয়, পুট পুট পুট। ঠিক, তাই জন্য শার্ট থেকে শার্টেড কোনোদিনও হবে না। V3 প্লাস অবজেক্ট। আর আমি বিছানায় যেহেতু পরে উঠেছি তাই এটা কি হবে, সাবজেক্ট প্লাস V2। আর এটা কি অবজেক্ট হবে, দেখি কার কত বুদ্ধি। আমি আগেও বুঝিয়েছি, এটা তো সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি অবজেক্ট? প্রিপোজিশন আছে, তার মানে এটা অবজেক্ট না, এটা কি প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক, তাহলে এখান থেকে কেমন প্রশ্ন হয় এবার দেখো। এখান প্রচুর প্রশ্ন হয় দেখো, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। বলছে she had resigned from the post before he apologized। বলছে তার ক্ষমা চাওয়ার পূর্বেই সে নিজের পোস্ট থেকে রিজাইন করে ফেলেছে। ঠিক, তাহলে কোন কাজটা আগে হলো, আগে রিজাইন করা। তাই জন্য দেখো এটা পাস্ট পারফেক্টে আছে আর এটা সিম্পল পাস্টে আছে। এবার বলো তো এখানে কি ভুল আছে, কি ভুল আছে? ফ্রমে কি আছে না, ওটা প্রিপোজিশনে কোনো ভুল নেই। বলছে সে তার পোস্ট থেকে রিজাইন করেছে, ফ্রম মানে তো থেকে। ভালোভাবে দেখো কি ভুল আছে। আচ্ছা বলো তো হ্যাডের সাথে ভার্বের কোন ফর্ম বসে? এখানে হ্যাড আছে না, কিন্তু ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে কি হবে, রিজাইন্ড হবে, ইডি। বোঝা গেছে? তারপরে দেখো, he continued staring at the elephant as if he had not seen one before। বলছে সে এমন ভাবে হাতিটার দিকে তাকিয়েছিল যেন আগে কখনো কোনো হাতি দেখেইনি। কি ভুল আছে বলো তো, একই রকমের ভুল আছে। এই দেখো হ্যাড আছে না, হ্যাডের সাথে ভার্বের কোন ফর্ম ইউজ হয়, থার্ড ফর্ম। সি, স, সিন, তাহলে থার্ড ফর্ম কি হয়, সিন। কিন্তু এখানে সিন আছে, তাহলে কি হবে, সিন হবে। ভেরি গুড। আফটার হি হ্যাড এট দ্য লবস্টার হি বিগ্যান টু ফিল সিক। বলছে যেই ও চিংড়ি মাছটা খেলো, লবস্টার হচ্ছে বড় চিংড়িকে বলে, ঠিক আছে। বলছে যেই সে মাছটা খেলো তারপরেই সে অসুস্থ ফিল করা শুরু করলো। বলো কি ভুল আছে, ইটেন হবে। ভেরি গুড। এই দেখো হ্যাড আছে, হ্যাডের সাথে ভার্বের কোন ফর্ম বসে, থার্ড ফর্ম বসে, ইট, এট, ইটেন। তাহলে এখানে এটের জায়গায় কি হবে, ইটেন। ঠিক, তারপরে বলো, হি ওয়াজ আনএবল টু হেল্প মি বিকজ হি হ্যাড বিন ফেইলড টু অ্যারেঞ্জ দ্য মানি। বলছে সে আমায় হেল্প করতে পারেনি, কারণ কি, কারণ হচ্ছে টাকা জোগাড় করতে পারেনি। কোন কাজটা আগে হয়নি, আগে টাকা জোগাড় করতে পারেনি বলেই হেল্প করতে পারছে না। তাহলে এটা কোন টেন্স হবে, এটা পাস্ট পারফেক্ট হওয়া উচিত। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই না? দেখো তো সাবজেক্ট আছে, হ্যাড আছে, তারপর V3 এর আগে বিন কি বসবে, তাহলে বসবে না, তাহলে হ্যাড ফেইলড টু অ্যারেঞ্জ দ্য মানি। ঠিক আছে, তারপরে বলো, বলছে এখানে কারেক্ট অপশন চুজ করতে। চুজ করো তো কোনটা ঠিক অপশন আছে। আচ্ছা দেখি একটা একটা করে সেন্টেন্স দেখি। বলছে হি উইশড হিজ হ্যাভিং। ভালোভাবে বোঝো, ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত হয়, কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স কখনো বিভার্ব ছাড়া আসে, আসে না। এখানে কোনো বিভার্ব দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে এটা হবে বাদ। ঠিক আছে, এটা তো অবশ্য কন্টিনিউয়াস নয়ও, এটা কি বলতো, এটা হচ্ছে জেরান্ড। কি জিনিস পরে বুঝবো। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যে নাউনের মতো কাজ করে।
তারপরে দেখো হি উইশড, এটা কোন টেন্স? পাস্ট। এখানে হ্যাভ আছে, প্রেজেন্ট না। আগের দিন বলেছিলাম পাস্ট প্রেজেন্ট কখনো একসাথে একই সেন্টেন্সে থাকবে না, তাই না? তাহলে এটাও তো ভুল, বাদ গেল। তারপর দেখো হি, তারপর উইশিং আছে, বিভার্ব কই? বিভার্ব আছে, তাহলে এটা ঠিক সেন্টেন্স হবে? হওয়ার তো কথা নয়। হি ওয়াজ উইশিং, হি ইজ উইশিং, কিছু একটা তো থাকতে হতো, নেই, বাদ। তাহলে পরে কোনটা থাকলো? এটাই ঠিক হবে। হি উইশড, ঠিক আছে। হি হ্যাড মোর রিসোর্সেস টু সাপোর্ট দ্য পুয়ার, বলছে ওর ইচ্ছে যদি ওর কাছে আরো টাকা থাকতো তাহলে ও গরিবদেরকে হেল্প করতে পারতো। টাকা থাকলে তবে হেল্প করবে, তাহলে টাকা আগে থাকতে হবে, ওই জন্য এটার সাথে পাস্ট পারফেক্ট করেছে, আর এটা সিম্পল পাস্ট। তাহলে কোনটা ঠিক সেন্টেন্স? যদি বোঝা নাও যায়, তোমার কি বলে যেন, অপশন যদি বাদ দিতে থাকো অটোমেটিকলি আনসার বেরিয়ে আসবে। আমি কি এখানে কোনো টেন্সের লজিক লাগালাম? আমি শুধু এরর দেখলাম যে কি ভুল আছে। তারপরে দেখো when we got to the train station the Rajdhani Express had already been leaving, বলছে যখন আমরা স্টেশনে পৌঁছলাম ততক্ষণে রাজধানী এক্সপ্রেস চলে গেছে। কি ভুল আছে? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কি বলে জানো? পাস্ট পারফেক্টে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই না? এখানে দেখো তো কি আছে, এটা সাবজেক্ট, তারপর বিভার্ব, তারপর বিন লিভিং কি হবে? তাহলে কি হবে? বাদ দিয়ে লেফট। কেন 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 কেন? লিভ, লিভ মানে কি? ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। তোমরা না আগের ব্যাচে একটা জায়গায় দেখেছিলাম লিভ মানে তোমরা বলো ত্যাগ করা। ত্যাগ করা মানে বোঝো? ত্যাগ করা মানে কোনো কিছুকে সারা জীবনের মতো তুমি ছেড়ে দিলে। আমি এই জায়গা ছেড়ে চলে গেলাম, এর মানে আমি এখানে কখনো ফিরে আসবো না। লিভ মানে খালি ছেড়ে যাওয়া, আর ত্যাগ করা মানে অন্য হয়। ত্যাগ একটু হেভি ওয়ার্ড, কেন বলছি? এই ত্যাগ করা থেকে প্রচুর তোমার সিনোনিম আসে, রিনাউন্স, তারপর হচ্ছে আরো ফোরসেক, এগুলো মানে ত্যাগ করা। ত্যাগ করা মানে আমি চিকেন খাওয়া ছেড়ে দিলাম সারা জীবনের মতো, ওটাকে বলবো ত্যাগ। আর আমি 1 মাস খেলাম না, 3 মাস খেলাম না, ওটাকে ছেড়ে দেওয়া বলে। বোঝা গেছে? ত্যাগ বলবা না, লিভ, লেফট, লেফট। তাহলে থার্ড ফর্ম কি? তাই জন্য হ্যাভ লিভিং এর জায়গায় লেফট বসালাম। বুঝতে পেরেছো? তারপরে দেখো হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, বলছে ও আমায় বললো ওর সিনেমা দেখা শেষ হয়ে গেছে। দুটো কাজ হলো, একটা সিনেমা দেখা শেষ হওয়া আর বলা। যখন আগে সিনেমা দেখা হবে তবে তো আমি বলবো আমার শেষ হয়েছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট হওয়া উচিত না? তাহলে কোন অপশনটা হবে? কোনটা হবে? হ্যাড ফিনিশড হবে। বাকিগুলো কেন হবে না? হি নট ফিনিশ তো হবে না, কেন? এটাও সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট তো হবে না, বাদ। ওয়াজ ফিনিশড হবে না, ইজ ফিনিশড তো হওয়ার কোনো চান্সই নেই, তাই না? বোঝা গেছে? কি সমস্যা আমায় বলো না, বলো শুনি কি সমস্যা, বলো বলো। আচ্ছা, এই জায়গাটাতে মনে হলো যে এখানে ওয়াচিং কেন লেখা আছে? হ্যাঁ, এটাই কি? এটা হচ্ছে জেরান্ড, ওটা ভার্ব নয়। যেমন আমি যদি বলি কুকিং ইজ মাই হবি, এর মানে কি? আমি রাখতে ভালোবাসি, তাই না? এখানে এটা কি গো? সাবজেক্ট না? আর সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন ছাড়া কেউ বসতে পারে? তাহলে ও ডেফিনেটলি নাউন। কিন্তু কুকিং তো ভার্ব, তাই না? ভার্বের সাথে যখন আমি আইএনজি লাগাই আর সে যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? জেরান্ড বলি। ঠিক আছে? এগুলো পরে পড়বো ভার্ব চ্যাপ্টারে, এখন না জানলেও হবে। আস্তে আস্তে, ওয়ান থিং অ্যাট এ টাইম। চেঞ্জ করি। আচ্ছা, পাস্ট পারফেক্ট পড়া হয়ে গেল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি পড়াবো না। কেন পড়াবো না? কারণ পরীক্ষাতে প্রশ্ন আসে না। যেটা আসে না সেখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, মানে বোঝারও খুব দরকার নেই। কোশ্চেন আমি দেখিনি এখন অবধি, শুধু কোন জায়গাটা পড়বা এই স্ট্রাকচারটুকুনি পড়ে রাখবা, এখান থেকে কোশ্চেন আসলে আসতে পারে। ওই কি হয়? সাবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বলো। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই হয়? শুধু এখানে কি হবে? হ্যাভ হ্যাজ উঠে গিয়ে
হ্যাড হবে। এইটুকুনি জানলেই হবে, এর বেশি কিছু জানতে হবে না এখান থেকে। ঠিক আছে, চল যেখান থেকে প্রশ্ন আসে না সেখান থেকে আমরা বেশি টাইম ওয়েস্ট করব না। এইখান থেকে কোশ্চেন আসে, সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? আচ্ছা, সিম্পল প্রেজেন্ট মানে কোনো কাজ বর্তমানে হয়েছে বা হচ্ছে, এরূপ বোঝালে সিম্পল প্রেজেন্ট। কোনো কাজ অতীতে হয়ে গেছে, এরূপ বোঝালে সিম্পল পাস্ট। আর সিম্পল ফিউচার কি? কোনো কাজ ভবিষ্যতে হবে। এইটুকুনি, আর এর বেশি কিচ্ছু না। কোনো কাজ ভবিষ্যতে হবে এরূপ বোঝালে সেটাকে আমরা কি বলি? সিম্পল ফিউচার টেন্স। ঠিক, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে সেটাকে ফিউচার টেন্স বলে। সাবজেক্ট, তার সাথে শ্যাল উইল, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে অবজেক্ট। ঠিক, এবার একটা জিনিস বলে দিই, আমার এই ভুলটা হবে, ভুল হবে কি মানে এটা আমার বলতে বলতে দেখবে আমি আয়ের পাশে উইল বসাবো, আবার হি এর পাশেও উইল বসাবো। তোমার তো মনে হবে ম্যাডাম কি ভুলভাল লিখছে, আয়ের পাশে তো উইল বসে না, আয়ের পাশে কি বসে? শ্যাল বসে। কিন্তু এখন জানতে হবে যে মডার্ন ইংরেজিতে শ্যালের ব্যবহার হয় না, সব জায়গাতে কিসের ব্যবহার হয়? উইলেরই ব্যবহার হয়। এটা শুধু পরীক্ষার পার্সপেক্টিভ থেকেই পড়বা যে আই আর উইয়ের পাশে কি বসে? শ্যাল বসে, আর বাকি সব জায়গায় কি বসে? উইল বসে। পরীক্ষাতেও এখান থেকে কোয়েশ্চেন করে না। কেন করে না? কারণ একটা ডিসপিউটেড জায়গা, আমরা বলার সময় তো কেউ এখন আর শ্যালের ব্যবহার করেই না, সব জায়গাতেই উইল হয়। ঠিক আছে, ওই জন্য এটা শুধুমাত্র জানার জন্য জেনে নিলে। এবার যদি কখনো আমি বলি আই উইল গো দেয়ার, এটা কিন্তু ভুল সেন্টেন্স নয়, এটা ঠিক সেন্টেন্স। কেন? এখনকার ইংরেজিতে সব জায়গাতে কিসের ব্যবহার হয়? উইলের ব্যবহার হয়। কেন? শ্যাল উইল এখন মডাল ভার্ব হিসেবে ট্রিট হয়। মডাল ভার্ব পরে পড়বো যখন, তখন এগুলো ডিটেলে বুঝবো। ঠিক আছে, কিন্তু পরীক্ষার জন্য যেভাবে পড়া সেভাবেই পড়ো। কি আছে দেখো, দে উইল, বা এখানে কি বোকার মতো, এটা দেখতে হবে না। দে এর পাশে উইল বসবে না শ্যাল বসবে? উইল বসবে। দে উইল ডু দ্য ওয়ার্ক মানে তারা সেই কাজটা করবে। দে উইল গো টু দ্য মার্কেট, এগুলো বাচ্চাদের জিনিস। এখান থেকে প্রশ্ন কি আসবে? আসবে না। প্রশ্ন কথা থেকে আসবে, মনে পড়ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে একটা জিনিস পড়িয়েছিলাম যে নিয়ার ফিউচারে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা সেটাকে কিসে কিসে ব্যক্ত করি? কিসে ব্যক্ত করি? সিম্পল প্রেজেন্ট। যেরকম দ্য ট্রেন উইল লিভ দ্য স্টেশন at 6 o'clock। ঠিক, এর মানে কি? 6টার সময় ট্রেনটা স্টেশন থেকে ছাড়বে। ঠিক, এবার বলো তো ট্রেনের টাইম একটা নির্দিষ্ট সময়, এই কাজটা ফিউচারে মানে নির্দিষ্ট ঘটনা এবং খুবই কাছাকাছি সময় ঘটবে। এরকম যদি কোনো নির্দিষ্ট সময়ের কোনো ঘটনা ঘটে যেটা ফিউচারে হবে, সেটাকে আমরা কিসে লিখি জানো? সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখি। এগুলো সিম্পল প্রেজেন্টে ডিটেলে বুঝিয়েছি, ওই জন্য এখন এটা বলছি না। ঠিক আছে, নোটের মধ্যেই আছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে তখন ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম? নিকট ভবিষ্যৎ মানে খুব রিসেন্ট কোনো ঘটনা ঘটবে, কালকে কোনো ঘটনা ঘটবে, পরশুদিন কোনো ঘটনা ঘটবে, যেগুলো নির্দিষ্ট। যেরকম কালকে হচ্ছে এই 21শে জুলাই আমাদের মমতা ব্যানার্জি দেবে না, ধর্মতলা ডেকেছেন না? ডেকেছেন তো? হ্যাঁ, এবার এটা নিয়ার ফিউচারের ঘটনা না? তাহলে কি হবে বলো তো সেন্টেন্সটা? দ্য CM gives a speech on 21st July। এখানে কি হওয়া উচিত ছিল? উইল গিভ হওয়া উচিত ছিল। কেন? এখনো তো দেননি, স্পিচটা দেবেন, কিন্তু এটা নিয়ার ফিউচারের ঘটনা এবং নির্দিষ্ট ঘটনা। যেরকম লকডাউন পিরিয়ডে দেখবে প্রত্যেকদিন সন্ধ্যে 8টার সময় নরেন্দ্র মোদী কিছু একটা বলতেন, থালাবাটি বাজাও, মোমবাতি জ্বালাও। এইগুলো কি সন্ধ্যা 8টার সময় যদি উনি স্পিচ দেবেন বলেন তাহলে উনি দেবেনই। ওটা যেহেতু নড়চড় হবে না, এটা একটা ফিক্সড ঘটনা। যখন এরকম ফিউচারে কোনো ফিক্সড ঘটনা হয় ওটাকে আমরা সিম্পল প্রেজেন্টে বলি। কেন বলি? কথাটাকে সহজ বানানোর জন্য, আর কোনো কারণে। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় এখানে ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে এবং অপশনে দেবে কি বলতো? উইল গিভ, ইজ গিভিং, ওয়াজ গিভিং বা গিভস। ঠিক, বলো তো কোন অপশনটা হবে? গিভস হবে। তার মানে কি এটা ভুল অপশন? এটা ভুল নয়, কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, উইল গিভ, এখানে যদি আমি দ্য CM উইল গিভ যদি লিখতাম, উইল গিভ আ স্পিচ অন 21st জুলাই, এটা কোনো ভুল হতো না, এটা ঠিক সেন্টেন্স। 21শে জুলাই উনি একটা স্পিচ দেবেন। কিন্তু এটাকে আমি আরো সহজ করে কিভাবে বলতে পারি? এখানে গিভস লিখি। বোঝা গেছে?
যদি বুঝতে না পারো, বাবা আমি ভয় পেয়ে গেছি, বলো। ডেফিনেটলি সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, কেন? এর জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাহলে আমি ওই নিয়মটাকেই ফলো করব। আচ্ছা, যেহেতু প্রশ্ন করছি রিভিশন হয়ে যাবে, বলো। আই ড্যাশ আ বার্থডে পার্টি টুমরো। এখানে কি হবে? এবার এখানে আমি লিখলাম, ভার্ব দিলাম হচ্ছে থ্রো। এবারে কারেক্ট ফর্ম বসাও এখানে। কি হবে? মার দেবো। এখানে ভার্ব থ্রো আছে, তুমি বলছো গিভ, সব জায়গাতে এবার গিভ বসাবেও। থ্রো মানে হচ্ছে আমি কালকে একটা বার্থডে পার্টি থ্রো করবো, মানে থ্রো করাকে বাংলায় কি বলে? বার্থডে পার্টি দেব। এবার বলো, আমি কোনো প্রমিনেন্ট ব্যক্তি, আমি চাইলে নাও দিতে পারি, আমার ইচ্ছে, আমি দেব না। আমি বার্থডে পার্টি দিলাম কি দিলাম না তাতে তো কারোর কোনো যায় আসে না, তাই না? তাহলে এখানে আমি ইদার লিখতে পারি উইল থ্রো। কেন? কারণ এখানে টুমরো লেখা আছে, মানে কালকে ঘটবে, এটা একটা লিখতে পারি। আর এটাকে সহজ করে কি আরো কি লেখা যায় জানো? আই অ্যাম থ্রোয়িং। এটা আগেও বলেছি, যদি কোনো ইনফর্মাল ঘটনা নিকট ভবিষ্যতে ঘটে, ইনফর্মাল মানে কি আমি তুমি কোনো কাজ করছি, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখি। আর কোনো প্রমিনেন্ট ব্যক্তি যদি কোনো নিকট ভবিষ্যতে কোনো কাজ করেন, তাহলে ওটাকে কোন টেন্সে লিখি? সিম্পল প্রেজেন্ট। এবার যদি এখানে আই এর জায়গায় যদি লেখা থাকতো পিএম, তাহলে কিন্তু কি হতো? থ্রোস। ঠিক আছে? কিন্তু আমি তুমি তো আর পিএম সিএম নয়, আমাদের বার্থডে পার্টি দিলেও কি না দিলেও কি কোনো যায় আসে না। আচ্ছা, এইটা একটা ভালো জায়গা। এখান থেকে এখন প্রচুর প্রশ্ন আসে, কি এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কিরকম? এখন বোর্ডে দেখতে হবে না, এখন আমার কথা শোনো। বলছে ধরো তোমার কোনো বন্ধু বেড়াতে আসবে, ঠিক, মালদা বেড়াতে আসবে, আগে কখনো আসেনি। তুমি বলে তুই যবে বেড়াতে আসবি তোকে আমি বেড়াতে নিয়ে যাব, তুই যবে মালদা আসবি তোকে আমি বেড়াতে নিয়ে যাব। এবার দেখো এখানে দুটো কাজ হচ্ছে, ওর বেড়াতে আসা আর আমি ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি। এবার দুটো কাজে ফিউচারে হবে না? যদি ও আসে তবেই আমি ওকে নিয়ে যেতে পারবো, ও না আসলে আমি ওকে কিভাবে নিয়ে যাব, তাই না? তাহলে ঘুরতে যাওয়ার কন্ডিশন কি? যদি ও আসে। ঠিক, আমি বললাম আই উইল টেক ইউ আউট when you will come। ঠিক, এটাই তো বললাম, যবে তুই আসবি তবে আমি তোকে বেড়াতে নিয়ে যাব। দুটো কাজ হচ্ছে, একটা ওর আসা আর একটা হচ্ছে আমার ওকে বেড়াতে নিয়ে যাওয়া। দুটো কাজই ফিউচারে ঘটছে, তাই না? এবার যেই কাজটা কন্ডিশন লাগানো আছে, মানে যদি ও আসে, এটাই তো কন্ডিশন। হ্যাঁ, ও যদি নাই এলো তাহলে আমি কাকে বেড়াতে নিয়ে যাব? যেখানে কন্ডিশন লাগানো থাকবে সেখানে কখনো ফিউচার টেন্স ইউজ হয় না, কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো এখানে কি লেখা আছে, বলছে দুটি সেন্টেন্স ফিউচারে ইউজ হলে যেই ক্লজের সাথে কন্ডিশনাল ওয়ার্ড লাগানো থাকে, এই যে যেখানে কন্ডিশনাল ওয়ার্ড লাগানো আছে সেটা ফিউচার টেন্স ইউজ হয় না, কি ইউজ হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। কিরকম দেখো, বলছে ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল হেল্প ইউ। বলছে যদি তুমি আসো তাহলে আমি তোমাকে হেল্প করব। দুটোই ফিউচারে হবে, যদি আসে তবে হেল্প করতে পারবো। দেখো এটাও ফিউচারে হচ্ছে, এটাও ফিউচারে হচ্ছে, কিন্তু এটা কি? এটা ভুল সেন্টেন্স। ঠিক সেন্টেন্স কি? ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল হেল্প ইউ। কেন? এখানে কন্ডিশন লাগানো আছে। ইফ মানে কি? যদি। তারপরে দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। যদি না তুমি হার্ড ওয়ার্ক করো তবে তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে না। দুটোই ফিউচারের ঘটনা, ফিউচারে তুমি হার্ড ওয়ার্ক করবে তবে তুমি সাকসেসফুল হবে। কন্ডিশন কি? যদি তুমি হার্ড ওয়ার্ক করো। কন্ডিশনাল ওয়ার্ড কি? আনলেস। তাহলে এটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্টে আছে না? পরীক্ষা কি দেবে জানো? ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এটা হবে। যেখানে কন্ডিশন লাগানো থাকে সেখানে কখনো ফিউচার ইউজ হতেই পারে না। ঠিক আছে, তারপরে দেখো শি উইল রিং মি আপ অ্যাজ সুন অ্যাজ শি রিচেস হিয়ার। বলছে যেই মুহূর্তে ও এখানে পৌঁছবে সেই মুহূর্তে আমাকে ফোন করবে। দুটোই ফিউচারে হবে, আসবে তবে ফোন করবে, তাই না? এবার অ্যাজ সুন অ্যাজ শি রিচেস হিয়ার, যত তাড়াতাড়ি সে আসবে, এটাই কন্ডিশন। তাহলে এই সেন্টেন্সের সাথে কন্ডিশন লাগানো আছে, তাই দেখো এটা কোন টেন্সে আছে?
সিম্পল প্রেজেন্ট, আর বাকিটা কিসে আছে? বোঝা গেছে? কি বললাম, ফিউচারে দুটো কাজ যদি হয় আর যে কাজের সাথে কন্ডিশন লাগানো থাকে ওটা সবসময় সিম্পল প্রেজেন্টে হয়, বাকিটা ফিউচার। বোঝা গেছে? তুমি আমাকে বারবার ভয় পাও। হ্যাঁ বলো, এটা আস্তে রাখো, আমি ভয় পেয়ে যাচ্ছি। বলো না, কেন হবে না? না বিভার্ব হবে না, এই ভুলভাল কথা বলে শুধু। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সিম্পল প্রেজেন্টে কোনো বিভার্ব ইউজ হয়? ও, সাতকান্ন রামায়ণ পড়ে সীতারামের মাসি এখনো বাড়িতে পড়াশোনা যে করছো না, এটাই তার প্রমাণ। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার না জানলে আমি তোমাকে কিভাবে বোঝাবো? এখন পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেলে এখন তুমি প্রশ্ন করছো। করো তো এই তিনটে প্রশ্ন, এটা করো। দেখো কি বলেছে, ইফ দ্য ইকোনমি ফেলস দিস ইয়ার ইট রিফ্লেক্টস ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট। বলছে যদি এবছর ইকোনমি ফেল করে তাহলে সেটা গভর্নমেন্টকে বাজেভাবে এফেক্ট করবে। দুটোই ঘটনা ফিউচারে ঘটছে, তাই না? যদি ফেল করে তবে সেটা কি হবে? সেটা গভর্নমেন্টকে বাজেভাবে কি করবে? ইনফ্লুয়েন্স করবে। তাহলে কন্ডিশন কি? যদি ইকোনমি ফেল করে, ঠিক? তাহলে এটা কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট। দেখো তো সিম্পল প্রেজেন্ট আছে নাকি? দ্য ইকোনমি ফেলস সিম্পল প্রেজেন্টেই আছে, ঠিক আছে। তাহলে কি হবে? ইট রিফ্লেক্টস ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট, মানে কি? সেটা গভর্নমেন্টকে খারাপভাবে প্রভাবিত করবে। এটা তো ফিউচারের ঘটনা, এখানে তো কোনো কন্ডিশন নেই। তাহলে এটা কিসে হওয়া উচিত ছিল? কিন্তু আছে কি? তাহলে কি হবে? এই রিফ্লেক্সের এস বাদ যাবে, যেখানে কি হবে? বোঝা গেছে? এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, নতুন যারা আসছো প্রশ্ন এরকমই হয়। দে অ্যাটেন্ডেড আ মিটিং ইন শিকাগো দিস উইকেন্ড। বলছে এই উইকেন্ডে ওরা শিকাগোতে একটা মিটিং অ্যাটেন্ড করবে। এখনো করে ফেলেছে কি? এই সপ্তাহে করবে। তাহলে আমি পাস্ট কি করে লিখতে পারি? কি হবে? উইল অ্যাটেন্ড। All the flowers in his garden will surely die before the rain will fall. বলছে যদি না এবছর বৃষ্টি পড়ে তবে ওর বাগানের সমস্ত ফুল মরে যাবে। তাহলে দুটোই ফিউচারের ঘটনা। যদি বৃষ্টি না পড়ে তবে ফুল মরবে। কোনটাতে কন্ডিশন লাগানো আছে? বিফোর দ্য রেন উইল ফল, ঠিক? যদি এখানে কন্ডিশন লাগানো থাকে এখানে কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু আছে কি? ইফ বিফোর দ্য রেন ফলস। বোঝা গেছে? মেইন টেন্সের গল্প এতটাই ছিল। এরপর আছে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট। একটা জিনিস দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে বাকি প্রশ্নগুলো কতগুলো ছিল না? এখান থেকে মিনিমাম 500, 600, 700টা প্রশ্ন খুঁজে একটা একটা করে পাওয়া গেছে। তার মানে এটার ওয়েটেজ বেশি কি? ওয়েটেজ বেশি নয়, শুধুমাত্র কি পড়বো? স্ট্রাকচারটুকু জেনে নেব, ঠিক আছে? কেন কোয়েশ্চেন দেওয়া? যাতে তুমি বুঝতে পারো যে কোনটা বেশি পড়তে হবে। যেখান থেকে দেখবে বেশি প্রশ্ন আছে, ওখান থেকে বেশি প্রশ্ন আসছে, সেগুলো বেশি ভালোভাবে পড়বে। দেখো ফিউচার কন্টিনিউয়াস কাকে বলে? ভবিষ্যতে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ছিল? এখন চলছে। পাস্ট কন্টিনিউয়াস মানে আগে চলছিল। ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলবে। তার স্ট্রাকচার কি? সাবজেক্ট, আচ্ছা, শ্যাল প্লাস উইল, ঠিক? তার সাথে একটা কি যুক্ত হচ্ছে? বি যুক্ত হচ্ছে। তাহলে কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি, তারপর যা হয় তাই, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শুধু স্ট্রাকচারটা মাথায় রাখবে তাহলেই হবে। হ্যাঁ, এই এখান থেকে স্ট্রাকচার বেশি ছাড়া আর কিছু কোশ্চেন আসে না। দেখো, আই উইল বি রিডিং দ্য বুক, আমি বইটা পড়বো, এখন অবধি পড়িনি। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলবে। আচ্ছা, তো জিনিস স্ট্রাকচারটা শুধু মুখস্থ করবে, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট নয়। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ফিউচারে দুটো কাজ হবে, ঠিক? পাস্ট পারফেক্টে কি পড়েছিলাম? পাস্টে দুটো কাজ হয়েছে, যে কাজটা আগে হবে সেটাকে পাস্ট পারফেক্ট, পরেরটাকে কি বলবো? সিম্পল পাস্ট। ফিউচার পারফেক্টে কি হবে? ফিউচারে দুটো কাজ হবে, যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট। সেটা কি? সেটা সিম্পল প্রেজেন্ট। দেখো কোথায় লেখা আছে? ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে তাকে কি বলি? ফিউচার পারফেক্ট, এবং যেটা পরে হয় সেটাকে
এখান থেকেও স্ট্রাকচারেরই কোয়েশ্চেন হয়, আর কোনো কোয়েশ্চেন হয় না, ঠিক আছে। বা ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময় পূর্বে কোনো কাজ শেষ হয়ে যাবে, এটা হলো মানে কি, দেখো দুটো কাজ যদি বলি আই শ্যাল হ্যাভ ডান দিস ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, বলছে বাবা আসার আগেই আমাকে আমার কাজটা করে ফেলতে হবে, তাহলে একটা নির্দিষ্ট সময় পূর্বে কাজটা করে ফেলতে হচ্ছে, তখনও ফিউচার পারফেক্ট হয়। স্ট্রাকচার কি, ওইখানে স্ট্রাকচারটা লিখে দেওয়া নেই, লিখে নাও তো এটা, সাবজেক্ট প্লাস কি হবে শ্যাল বা উইল, এখানে হ্যাভ হ্যাজ বসে না, শুধু কি বসে হ্যাভ বসে, এই টেন্সে কোনো হ্যাজ বসে না। তারপর পারফেক্টের জন্য V3, তারপর অবজেক্ট, ঠিক আছে। এবং আরো একটা জিনিস মাথায় রাখবা, এখানে লেখা আছে কি, এটা একটু নোট করে নিবা, কোথাও যদি বাই দিস টাইম এই লেখাটা দেখতে পাও না, তাহলে এটা ইন জেনারেলি এই ফিউচার পারফেক্টকে ইন্ডিকেট করে। आई बात समझ में, चलो देखो কি আছে, I shall have done the work before my father comes, ওই যে বাবা আসার পূর্বে আমাকে আমার কাজ শেষ করে ফেলতে হবে, বাবা পরে আসবে কাজ আগে শেষ হবে, কাজ যেহেতু আগে শেষ হবে এটা ফিউচার পারফেক্ট, আর বাবা পরে আসবে তাই এটা দেখো সিম্পল প্রেজেন্ট আছে। তারপরে দেখো বাই দিস টাইম ইউ রিড দিস আই উইল হ্যাভ লেফট, বলতে যতক্ষণে তুমি এই চিঠিটা পড়বে ততক্ষণে আমি চলে গেছি, তার মানে আমার যাওয়াটা আগে হবে, চিঠি পড়া পরে হবে, তাই না। ওই যে দেখবে সিনেমাতে হয় না, কেউ যখন মারা যায় চিঠি দিয়ে যায়, বলে আমি মরবো তারপরে চিঠি পড়িস, দেখো নি সিনেমাতে এইসব, সিনেমা তো দেখো না, দেখো আগে আমি চলে যাব তাই এটা ফিউচার পারফেক্ট, আর চিঠি পড়া পরে হবে তাই জন্য এটা দেখো সিম্পল প্রেজেন্ট। ইউ উইল হ্যাভ ফিনিশড ইউর রিপোর্ট বাই দিস টাইম নেক্সট উইক, নেক্সট সপ্তাহে এই টাইমের মধ্যে তুমি তোমার রিপোর্ট লেখা শেষ করবে, নির্দিষ্ট সময় পূর্বে কাজ শেষ হচ্ছে, এই বাই দিস টাইম শব্দটা লেখা আছে এই ফ্রেজটা, দেখো বোঝা গেছে। বলো এখানে কি ভুল আছে, she will be write her examination by this time tomorrow, ভালোভাবে দেখো, এক্ষুনি আমি একটা কথা বললাম, এখানে কি আছে বাই দিস টাইম লেখা আছে না, তাহলে এটা কি হবে, আমি এখানে হেডিংটা ভুল দিয়েছি, সরি মাই মিস্টেক, তাহলে এটা কি হবে she will have written, will have written, মানে কালকে এই সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এটা বলো সুচিত্রা will have to wait another month before she received any reply of a letter to her letter, কি কি বলেছে এখানে, কোনো ভুল নেই, বলছে দেখো দেখো কি বলেছে, বলছে সুচিত্রাকে আরো 1 মাস অপেক্ষা করতে হবে ওর চিঠি রিপ্লাই পাওয়ার আগে, ঠিক, কোনটা আগে হবে, ওয়েট বেশিক্ষণ করতে হবে, তাহলে এটা ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে হয় ওটা কোন টেন্সে হয়, সিম্পল প্রেজেন্ট। এবার দেখো তো এখানে কোন টেন্স আছে, পাস্ট হবে, তাহলে কি হবে RECEIVES, বোঝা গেছে, ছুটি নয়, এখন অনেক সময় আছে, টায়ার্ড হয়ে গেলে, টায়ার্ড হলে হবে না তো তাড়াতাড়ি। এবার দেখি তোমরা কত কি বুঝেছো, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এতক্ষণ এরর কারেকশন করলে না, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করতে হবে, কেন দেখতে তো হবে কেমন প্রশ্ন আসে, শুধু এরর কারেকশন করলে তো হবে না। বলো, দাঁড়াও আসছি, বলো কে বললে,
ভেরি গুড। এই দেখো কি বলছে, আই এম শিওর দ্যাট আই ড্যাশ দেম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। বলছে আমি শিওর তাদেরকে আমি কাল রাতে পার্টিতে দেখেছি। এই লাস্ট নাইট ওয়ার্ডটা কোথায় থাকে? সিম্পল পাস্টে থাকে, পড়েছিলাম। তাহলে কি হবে? স হবে। যারা নতুন এসেছো, আমরা এগুলো টার্ম শিখেছি অনেক দিন ধরে, তাই না? এগুলো এগুলো একদম নোটে এক্স্যাক্টলি লিখে দেওয়া আছে যে কোন টার্মগুলো দেখে তুমি কোন টেন্স চিনতে পারবে, দেখে নিবে আগের ভিডিওগুলো। তারপরে দেখো, আই হ্যাভ ভিজিটেড সেভারাল প্লেসেস ইন ইন্ডিয়া বাট আই ড্যাশ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইয়েট। বলছে এখনো অব্দি আমি ইন্ডিয়াতে বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এখনো আন্দামান নিকোবর ঘোরা হয়নি। আনফিনিশড অ্যাকশন না? মনে পড়ছে? এই ইয়েট শব্দটা কি দেখায়? আনফিনিশড অ্যাকশন দেখায়। আর আনফিনিশড অ্যাকশন হলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট হয়। কাজ শেষ হয়নি তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট। আর কাজ শেষ হয়ে গেছে তাহলে সিম্পল পাস্ট। তাহলে কোথায় আছে দেখো, হ্যাভেন্ট বিট ভিজিটিং হবে না, বাদ। ডিডেন্ট তো হওয়ার চান্সই নেই। যদি নোটটা ভালোভাবে পড়ো, এগুলো কোশ্চেন 1 সেকেন্ডও লাগবে না করতে। দেখো, আই ড্যাশ ব্লাড ইন দ্য হসপিটাল টুমরো। টুমরো আছে, কোন টেন্স হবে? কি হবে? মার দেব। টুমরো মানে কি? টুমরো মানে কি হয়? কালকে করব, কালকে ডোনেট করব। এখনো করেছি কি? এর টুমরো যদি, আচ্ছা দেখো, এই টুমরো যদি না দেওয়া থাকতো না তাহলে হ্যাভ ডোনেটেড হতো। কেন? টাইম তো এখন বুঝতে পারছি না, কিন্তু ওরা যেহেতু বলেই দিচ্ছে টুমরো, তাহলে আমি কেন ভাবতে যাব? তাহলে কি হবে? উইল ডোনেট। আর এই যদি টুমরোটা না দেওয়া থাকতো তাহলে কি হতো বলো তো? তাহলে হতো হ্যাভ ডোনেটেড। ঠিক আছে? দিস অ্যাপেলস, আচ্ছা এই কোয়েশ্চেনটা না এখন করতে হবে, এটা ভুল আছে, এটা বাদ। এটা ঠিক করে তারপর আমি দেবো। এভরিথিং হ্যাজ বিকেম ভেরি এক্সপেন্সিভ দিস ডেজ। বলো। না, বলছে রিসেন্টলি সমস্ত কিছুর দাম প্রচুর বেড়ে গেছে। কি করছো ম্যাডাম? কি হবে? আচ্ছা, বিকামে 3টে ফর্ম বলো। বিকাম, বিকেম, এরপর কি হয়? বিকাম। তাই হয় না? লাস্ট ফর্মটাও বিকাম হয়। এবার হ্যাভ অ্যাজ এর সাথে ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম। এখানে আছে, তাহলে এখানে কি হবে? বিকাম। কি লিখছিলে? শ্যাম স্টাডিড ইন মস্কো সিন্স 10 ইয়ার্স। সিন্স দেখলেই কোন টেন্স বসাবো? সিন্স, ফর, ফ্রম। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি সব ভুলে খেয়ে নিয়েছে এরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছিলাম না? বলছে শ্যাম হচ্ছে মস্কোতে 10 বছর ধরে পড়াশোনা করছে। 10 বছর আগে পড়াশোনা করা শুরু করেছে, এখনো কাজ চলছে। পাস্টে শুরু হয়ে স্টিল গোয়িং অন। তাহলে এখানে কি হবে? হ্যাজ বিন স্টাডিং। দে ইউজ টু স্টাডি টিল 8 PM, দেন দে গো টু স্লিপ। বলো কি ভুল আছে? আচ্ছা, ইউজ টু স্টাডি এটা হ্যাবিট অফ পাস্ট না? আগের দিন বলেছিলাম না, হ্যাবিট অফ পাস্ট হলে কি হয়? ইউজড টু প্লাস V1। আর যদি হ্যাবিট অফ প্রেজেন্ট হয় তাহলে কি হয়? am, is, are প্লাস used to প্লাস ভার্বের সাথে ing। এটা হ্যাবিট অফ পাস্ট যদি বলে তাহলে বাকি পোর্শনটাও পাস্টে হওয়া উচিত না? বলছে দে ইউজ টু স্টাডি টিল 8 PM, ওরা রাত্রে 8টা অবধি পড়াশোনা করতো, তারপর ঘুমোতে চলে যেত। এটা যদি পাস্ট হয় তাহলে এটাও তো পাস্ট হবে, তাই না? তাহলে এখানে দে গো টু বেড হবে না, দে ওয়েন্ট টু বেড হবে? কোনটা হবে? দে ওয়েন্ট টু বেড। হয়েছে? এই নোটটা আজকে দেবো, হ্যাঁ মনে করাবা, ভুলে যাব না। আচ্ছা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি? এর মানে হচ্ছে এই পোর্শনটাতে ভুল আছে কিছু, তোমাকে সেটা ডিটেক্ট করতে হবে যে কি ভুল আছে। যে এই অপশনের মধ্যে 4টে অপশন আছে যেখানে ঠিক উত্তরটা লিখে দেওয়া আছে, ওটা তোমাকে বসাতে হবে। ঠিক আছে? বলো, while my parents talk to the visitor
আই মেড টি ইন দ্য কিচেন, বলছে যখন আমার মা বাবা হচ্ছে গেস্টদের সাথে কথা বলছিলেন তখন আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। এবার এখানে আমরা ওয়াইল দেখতে পাচ্ছি, তাহলে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। দেখো কোন অপশানে আছে, কতক্ষণ ভাবতে হলো, খুব সময় লাগলো। তারপর এটা বলো, সিদ্ধার্থ ওয়ান্ট টু বিকাম আ ফুটবল প্লেয়ার বাট হি নিডস টু প্র্যাকটিস মোর রিগরাসলি। বলছে সিদ্ধার্থ ফুটবলার হতে চায় কিন্তু তাকে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে কি ভুল আছে বলো তো? হতে চাই হয়তো নি, সিম্পল প্রেজেন্ট। তাহলে সিদ্ধার্থ তো থার্ড পারসন, তাহলে কি হবে? ওয়ান্টস হবে না, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সিদ্ধার্থ wants to become a football player but needs to practice more rigorously. If you will bring a letter of introduction, I will consider your request. এক্ষুনি শিখলাম এটা। বলছে যদি তুমি লেটারটা নিয়ে আসো তাহলে আমি তোমার রিকোয়েস্টটাকে কনসিডার করব। দুটোই ফিউচারে ঘটবে, এর সাথে কন্ডিশন লাগানো আছে, তাহলে এটা কোন টেন্স হবে? কি হবে? সিম্পল প্রেজেন্ট। তাহলে কোন অপশনটা হবে? ইফ ইউ, কে বললো গো? ডি। ইউ এর সাথে ব্রিংস বসে, কোনটা হবে? ইফ ইউ ব্রিং দ্য লেটার অফ ইন্ট্রোডাকশন আই উইল কনসিডার ইউ। বোঝা গেছে? ও বাবা, দেখো তো, I rang up an old friend of mine but she doesn't pick out the phone. বলো কি ভুল আছে? বলছে আমি আমার পুরনো বন্ধুকে ফোন করেছিলাম কিন্তু সে আমার ফোন ধরেনি। একটা পাস্ট হবে এটা, ডাজ নট এর জায়গায় ডিড নট বসবে। দেখো এখানে কোথায় ডিড নট আছে? একটাতে আছে, ডিড নট পিক আপ মাই ফোন। আর পিক আউট হয় না, ফোন ধরাকে পিক আপ বলে, তাই না? তারপরে বলো, both of us going out for lunch yesterday. কি হবে? went out হবে। হ্যাঁ, yesterday বলে দেওয়া আছে, কালকে গেছিলাম, পাস্ট। তাহলে কোনটা হবে? went out। তারপরটা বলো, I don't think we can talk to him at all. He wasn't listening. এটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে, তাহলে ওটাও প্রেজেন্টেই হওয়ার কথা। তখন তো প্রেজেন্ট নেই, দেখো কোথায় প্রেজেন্ট আছে। ডিড নট লিসেন হবে কি? পাস্ট। হ্যাড কোন টেন্স? পাস্ট। এটা কোনটা? ফিউচার। পরে কোনটা থাকলো? বোঝা গেছে? বুঝতে পারলে? তোমায় বলছি, দেখো কখনো দুটো বলছে যে আমার মনে হয় না যে আমি ওর সাথে কথা বলতে পারবো, কেন আমার কথা শুনছেই না, তাই না? এটা প্রেজেন্টে আছে, তার মানে এটাও প্রেজেন্টেই হবে, তাই তো? এবার যদি প্রেজেন্ট হয় ডিড পাস্টে বসে, এটা বাদ। হ্যাড এখনই পড়লাম পাস্ট পারফেক্টে বসে, বাদ। ফিউচার তো হবেই না, তাহলে কোনটা পড়ে থাকলো? ডাজ নট লিসেন। I am not used to eat spicy and oily food. Habit of present বলছে কি হবে? I am not used eating. ঠিক? হ্যাঁ, মার দেব, used to, এটা হবে না। সব ভুলে গেলে? এই যে দেখে নাও, কোনো কনফিউশন না থাকলেই ভালো। কি আছে? used to আছে। আচ্ছা, একটা কোয়েশ্চেনও কি দেখছো এই পড়ানোর বাইরে আছে? এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং খুব রিসেন্ট কোয়েশ্চেন, 2024, 23, 22, 20, 21। 2024-এরও প্রচুর প্রশ্ন আছে এখানে। তারপরে বলো, ঋতু গোস টু সিঙ্গাপুর ফর হার হলিডেজ লাস্ট ডিসেম্বর। লাস্ট ওয়ার্ডটা থাকলে কোন টেন্স হয়? পাস্ট হয়, তাহলে কোনটা হবে? went to সিঙ্গাপুর। ঠিক? তারপরে বলো, the doctor asked the patient what he had ate the previous night. বলছে আগের দিন রাতে ও কি খেয়েছে, কি হবে? eaten হবে। had এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে কোনটা হবে?
what he had eaten. ঠিক, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ? These days my parents are been taking a great care of my health. আর এর সাথে বিন বসে, তাহলে কি হবে? আর টেকিং। তাহলে কোনটা হবে? বোঝা গেছে? আর বেশি প্রশ্ন নেই, আজকে শেষ করব। আর কত টেন্স পড়বা বলো? এভরি চাইল্ড ড্যাশ হিজ মাদার, বলছে প্রত্যেকটা বাচ্চা তার মাকে ভালোবাসে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে কি হবে? লাইকস। সত্যি কি বাসে? নো প্রশ্ন। রমেশ ইজ গোয়িং ফর আ ওয়াক নাও, আদারওয়াইজ হি ড্যাশ ইউজুয়ালি ড্যাশ অ্যাট দিস টাইম। ইউজুয়ালি কখন ইউজ হয়? হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝানোর জন্য, তাই না? ইউজুয়ালি, জেনারেলি, তারপর এভরিডে, এভরি মর্নিং। তাহলে কোন টেন্স হবে? বলছে আজকে তো রমেশ হাঁটতে যাচ্ছে, না হলে এই সময় তো কি করে? ঘুমোয়। তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে না কেন? হ্যাবিট, যদি হ্যাবিচুয়াল অ্যাকশন হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় না? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের চারটি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে হি এর পর কি কোনো বিভার বসবে? বসবে না। তাহলে এখানে তো কিচ্ছু বসছে না, তাহলে এখানে কি হবে? স্লিপস হবে না? দেখো তো কোন, ই স্লিপিং তো হবেই না, তাহলে এটাই হবে। বোঝা গেছে? হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ আ লেটার টু হিজ সুপিরিয়র ফর আ সার্টেন রিজন। বলো, সে আমায় বলেছিল যে সে তার সুপিরিয়রকে কোনো কারণবশত চিঠি লিখেছে। দুটো কাজ হলো, একটা চিঠি লেখা আর একটা বলা। আগে চিঠি লিখেছে তারপর বলবে, চিঠি লেখা আগে হয়েছে, তাহলে ওটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে কোনটা হবে? বুঝলে? তারপরে বলো আই ড্যাশ অ্যাট মাই প্রেজেন্ট জব সিন্স, তারপর আর পড়বও না, এই যে সিন্স দেখতে পেয়েছে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোথাও আছে? আমাকে কি অপশনও দেখতে হচ্ছে? আমি একটা অপশনও তাকাচ্ছি কি? একবার ভাবো তো। আর কি করবো এর ছাড়া? তোমাদেরকে তো সবই তো বলে দিয়েছি। দ্য মুন ড্যাশ বাই নাইট, রাতের বেলা চাঁদ চকচক করে, কি হবে? শাইন্স হবে। শাইন হবে না শাইন্স হবে? শাইন মানে কি? চকচক করা, তাই না? তাই তো বলে। আই ড্যাশ হিম only one letter so far, এখন অবধি তাকে একটা মাত্র চিঠি লিখেছি। এই so far কোন টেন্সে ইউজ হয়? প্রেজেন্ট। এখন অবধি একটা চিঠি লিখেছি, তার মানে আরো লিখতে পারি। ফিনিশড অ্যাকশন না আনফিনিশড? তাহলে কোন টেন্স হবে? পারফেক্ট। তাহলে কোনটা হবে? হ্যাভ সেন্ট। আর সাথে হ্যাভ বসে না। একটা প্রশ্ন যদি তুমি এখানে দেখতে পাও যেটা আমি পড়াইনি, তাহলে আমি আমার নাম বদলে একটা সুন্দর নাম রাখবো। এই নামটা আমারও পছন্দ নয়। আই শ্যাল কল ইউ ওয়েন হি ড্যাশ ব্যাক। বলো, বলছে যখন সে ফিরে আসবে আমি তোমায় ফোন করব। আবার ওই ফিউচারে দুটো ঘটনা ঘটবে, একটাতে কন্ডিশন লাগানো আছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হি এর সাথে কি বসে? কামস। ঠিক। হি ড্যাশ asleep while I was driving, while আছে, তাই না? একটা কন্টিনিউয়াসে অলরেডি দেওয়া আছে, ঠিক? তাহলে আরেকটা ইদার কন্টিনিউয়াস হবে বা সিম্পল পাস্ট হবে। কন্টিনিউয়াস কি কোথাও আছে? নেই, সিম্পল পাস্ট আছে, তাহলে কি হবে? ঠিক। এইটা দারুণ প্রশ্ন, এইটা তোমরা বলবা। কি বলছে? someone listens to our conversation, বল এর মানে কি বলো তো? হ্যাঁ, ভূতের সিনেমাতে দেখেছো? হ্যাঁ, সবাইকে চুপ করিয়ে বলে এই আমাদের কথা কেউ শুনছে না। বলো এখানে কি ভুল আছে? এটা দারুণ প্রশ্ন, এটা আমার খুব পছন্দের প্রশ্ন। আগের বছর বা তার আগের বছর এটা এসেছিল না। ভালোভাবে শোনো, ওই যে someone listens to our conversation, আমি বললাম চুপ কর চুপ কর, কেউ আমাদের কথা শুনছে। এবার বলো। ভেরি গুড। কে বললে? ভেরি গুড। কেউ আমাদের কথা শুনছে। যদি বলি someone listens to our conversation মানে সব সময় শুনছে, যে কাজটা কন্টিনিউয়াসলি, সেটা হ্যাবিট। কিন্তু এটা তো এখানে বোঝাচ্ছে, এখানে বলছে এই মুহূর্তে কেউ আমার কথা শুনছে,
এখন চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? জানো কোশ্চেনটা অরিজিনালি কি ছিল? এর সামওয়ানের জায়গায় ছিল নো ওয়ান। নো ওয়ান লিসেন্স টু আওয়ার কনভারসেশন। এটা হতো কখনো? যদি ঘরে কেউ নাই থাকে তাহলে আমার কথা কে শুনবে? আমি যাতে তোমাদের একটু সহজ হয় তাই জন্য এটাকে সামওয়ান বানিয়ে দিয়েছি। অরিজিনালি এখানে নো ওয়ান ছিল। নো ওয়ান তো কখনো হবেই না। কেউ যদি আমার কথা শোনে, সে যদি ভূত হয়, তাও তো কেউ না কেউ তো এক্সিস্ট করছে ঘরে। I will have traveled all over Europe last year. লাস্ট কোন টেন্সে হয় আর কতবার বলবো? সিম্পল পাস্ট। তাহলে এখানে কি হবে? I traveled, will have টা কেটে দিলাম। কেন? ট্রাভেল এর থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম দুটোই ট্রাভেলডই হবে। দ্য ওল্ড, হ্যাঁ অপশন দেওয়া থাকবে, এইরকম দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে বলো তো? দেওয়া থাকবে এই দেখো, এরকম ভাগ ভাগ করে দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকবে নো এরর, ঠিক আছে? এরকম লেখা থাকবে। এবার আচ্ছা আমি একটু ভুল করলাম, ধরো এরকম দেওয়া থাকবে, এটা এ নাম্বার অপশন, এটা বি, এটা সি, আর এটা ডি নাম্বার অপশন। তোমাকে বুঝতে হবে কোথায় ভুল আছে। এখানে ভুল আছে, তাহলে কোন অপশনে ভুল? বুঝতে পেরেছো? The old man did not want to eat any food. এটা তোমরা বলো, এটা আমি বলে দেবো না। The old man did not want to eat any food. বলছে বৃদ্ধ লোকটি কোনো খাবার খেতে চাননি। did এর সাথে ভার্বে কোন ফর্ম বসে? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মই আছে, কিছু ভুল আছে কি তাহলে? কি ভুল আছে? did not want হবে। want এর তো কোনো want, wanted, তাই হয় না? এখানে তো ওয়ানটি আছে, ঠিকই তো আছে, কিছু তো ভুল দেখতে পাচ্ছি না। সবসময় কি ভুল থাকবে? সবসময় ভুল থাকবে না, কখনো কখনো নো এররও হয়। তাহলে এখানে নো এরর অপশনে দেওয়া আছে কেন? বুঝতে পারলে? তাহলে এটা কি? এটা নো এরর। I can swim very fast when I was only 5 years old. বলতে যখন আমার 5 বছর বয়স ছিল আমি খুব জোরে জোরে সাঁতার কাটতে পারতাম। I could, কে বললে? ভেরি গুড। বলতে যখন আমার 5 বছর ছিল, তাহলে এখানে ক্যান হবে কি? কি হবে? এখানে হবে কুড। ভেরি গুড। Have I told you what lovely food my grandma used to make for us when she was alive? বলছে আমি কি তোমায় বলেছি যে আমার যখন ঠাম্মা বেঁচে ছিলেন তখন উনি আমার জন্য কত সুন্দর খাবার রান্না করতেন? দেখো কি ভুল আছে। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো তো, ইউজ টু মেড আছে না? আমরা কি পড়লাম এতক্ষণ ধরে? ইউজড টু এর সাথে ভার্বের কোন ফর্ম বসে? এখানে আছে, তাহলে কি হবে? কোশ্চেন এখানে ইতি হলো। হ্যাঁ এটা তো পাঠাবো, ওয়েট।